প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। मेरे लिए आर्टिस्ट का ना खुद का एक जर्नी होता है। मैं जो ये 50 साल से मैं जो जी रहा हूँ और जो मैं प्रोड्यूस कर रहा हूँ एज आर्ट, एक्चुअली वो मैं ही हूँ। मैं मेरा जो आर्ट बोल के जो ऑब्जेक्ट मैं क्रिएट कर रहा हूँ वो मैं बेचता नहीं। मेरा आर्ट बेचने के लिए नहीं है, मेरा आर्ट मेरे साथ जीने के लिए। आपके बारे में सुना है कि आप दुर्गा माँ का स्टैचू भी स्कल्प्ट करते हैं। হ্যাঁ, আমার মনে হয় যে একটা স্কাল্পচার যখন আমি মেড করছি তো সেটার মধ্যে যেমন একটা মেসেজ থাকে, একটা কিছু বার্তা বহন করে, একটা মিডিয়ামগত জায়গা থেকে শুরু করে আর আজকে সোশ্যাল স্ট্রাকচারের জায়গা থেকে যে বার্তাটা, সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে যে বার্তাটা বহন করে আমার স্কাল্পচারটা, সেটাই কেন একটা দুর্গা প্রতিমার মধ্যে দিয়ে আমি দেখাতে পারি। কারণ একজন দুর্গা মা, তার মধ্যে তো আরও অনেক বৈচিত্র্য, একটা শক্তি হিসেবে তো অনেক রকম ভ্যারাইটি আছে, মানে মাল্টি ডিসিপ্লিনারিটি আছে, যেখান থেকে দেখানো যেতে পারে স্কাল্পচারকে ওর মাধ্যমে, দুর্গাপুজোর মাধ্যমে। দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা না, মানে সেখানে মনের ইচ্ছেগুলো বেশ সুন্দর করে করা যায় এবং সবাই তোমার কথা শুনে কাজটা করবে, যেহেতু তুমি একজন শিল্পীর জায়গা থেকে কাজ করছো। তো এই একটা খুব বড় জায়গা, মানে এমন একটা ফ্রিডম পাওয়া যায় যেখানে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায়, যে ফ্রিডমটা একটা শিল্পীর জন্ম দেয়। আমরা কিন্তু যে কাজটা করেছিলাম যে এইটুকু পর্যন্ত আমরা করেছি, একটা পার্ট পর্যন্ত আমরা যা ভেবেছিলাম আমরা 25% করেছি, তাতেই ভাইরাল হয়ে গেছে। আমরা কিন্তু 75% করি, মানে যেগুলোর মধ্যে ছিল যে ইট ওয়াজ নট জাস্ট লাইক দ্য সাউন্ডস্কেপ, এটা জাস্ট ছিল যে অডিও অ্যান্ড ভিজুয়াল অ্যান্ড ইয়োর পার্টিসিপেশন ইভেন।